বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বিস্তারিত দেখুন রাশেদ হোসেন স্বপনের তথ্যচিত্রে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে রাজধানীর বনানী কবরস্থানে। সোমবার সকালে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ থেকে ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা এম এ হান্নান, মহাসচিব শাহজাহান সিরাজ, সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুল আজিজের অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, সরকারি কর্মচারীদের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার ত্যাগ ও সাহসী ভূমিকা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বক্তারা মরহুমের আদর্শে উজ্জীবিত হয়ে সরকারি কর্মচারীদের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সালাউদ্দিন সেলিমের আজিজ সাহেবের নেতৃত্বে যে দাবিগুলো কর্মচারীরা পেয়েছিল সেই দাবিগুলো কেড়ে নেওয়া হয়েছে। টাইম স্কেল, উৎসব বোনাস, অনেক সিলেকশন গ্রেড, পদবি পরিবর্তন আমরা করেছি, অনেক কিছু করেছি। আমরা চাই যে এই পে কমিশন বর্তমান সরকার জুলাইয়ের আন্দোলনে যারা রক্ত দিয়ে এই দেশটাকে নতুনভাবে সাজিয়েছিল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছে তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা বলতে চাই এই পে কমিশন যদি জানুয়ারি মাসের মধ্যে বাস্তবায়ন না হয় আর যদি আউটসোর্সিং পদ্ধতি বাতিল না হয়, আমরা সামনে নির্বাচনের আগে যদি আমাদের সমস্ত কিছু বুঝিয়ে না দেয় এই সরকার, আমরা নির্বাচনেও কোনো অংশগ্রহণ করতে দেব না। বাংলাদেশের কোনো কর্মচারী নির্বাচনে অংশগ্রহণ করবে না, পরিষ্কার ভাষা আমাদের। আমরা তাই শেষ কথা বলতে চাই, সকল মিলে দল মত নির্বিশেষে এমন আন্দোলন শুরু করব যে আন্দোলনে আব্দুল আজিজ, সালাউদ্দিন সেলিমের আদর্শে আমরা কর্মচারীদের অধিকার বাস্তবায়নের জন্য চেষ্টা করব। সরকার বাহাদুরকে আমরা এটা বলে দিতে চাই যে এই সময়ে সে সরকারি কর্মচারীরা যে দুরবস্থায় আছে, এই দুরবস্থা থেকে পরিত্রাণের জন্য এই মরহুম আব্দুল আজিজ যে ত্যাগ এবং তিতিক্ষা আজকে এই সরকারি কর্মচারীদের জন্য উনি জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন, ওনার যে সয় সম্পদ উৎসর্গ করে দিয়ে গেছেন এবং সরকারি কর্মচারীদেরকে হাত উঁচিয়ে আঙ্গুল উঁচিয়ে উনি দেখিয়ে দিয়ে গেছেন যে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার। আজকে এই স্বাধীনতার ৫৪ বছর পরে আজকে আমাদেরকে ভাবতে হচ্ছে যে সরকারি কর্মচারীরা অত্যন্ত দুরবস্থায় আছে। সেই অবস্থায় থেকে আমি সরকার বাহাদুরকে আজকে আমরা অত্যন্ত নিবিড়ভাবে, অত্যন্ত দৃঢ়তার সাথে, দৃঢ়চিত্তে আমরা বলতে চাই সে সরকারি গণকর্মচারীদের যে অধিকার, এই নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং এই নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে ওনার যে সুযোগ্য নেতৃত্ব, এই নেতৃত্বের যে বহিঃপ্রকাশ, এই নেতৃত্বের যে সুন্দর দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা বাস্তবায়ন হবে। মরহুম আব্দুল আজিজ সাহেব ছিলেন আপসীন বলিষ্ঠ কণ্ঠস্বর। কথা বলতে না করো। তিনি এদেশের কর্মচারী অঙ্গনে কর্মচারীদের স্বার্থ রক্ষায় আজীবন আন্দোলন সংগ্রামে নিয়োজিত থেকেছেন। একটি কথা উল্লেখ না করলেই নয়, একবার সাবেক রাষ্ট্রপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, মরহুম আব্দুল আজিজ সাহেব গিয়েছেন বঙ্গভবনে কর্মচারীদের সমস্যা নিয়ে ওনার সাথে কথা বলতে। বঙ্গভবনে তখন মন্ত্রিসভার বৈঠক চলছিল। প্রেসিডেন্টের সামরিক অ্যাটাচি বললেন, মহামান্য প্রেসিডেন্ট অনেক ব্যস্ত, তিনি আপনাদের সাথে সময় দিতে পারবেন না। তখন আমাদের এই কর্মচারী নেতা আব্দুল আজিজ সাহেব বলেছিলেন যে উনি সারা বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারেন। বাংলাদেশের সরকারি কর্মচারীদের প্রেসিডেন্ট আব্দুল আজিজ এসছে। মরহুম আব্দুল আজিজ সাহেবের সেই ঘোষণায় হুসাইন মোহাম্মদ এরশাদ তাৎক্ষণিক তার অর্থ সচিবকে ডেকে বললেন, কর্মচারীদের দাবি পূরণ করার পরে পরবর্তী রাষ্ট্রীয় কার্যক্রম চলবে। আগামীকাল সকাল থেকে আপনার কাজ হবে কর্মচারীদের এই সমস্যাগুলো নিরসন করার জন্য, তাদের পোশাক ভাতা, ধোলাই ভাতা
এবং তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। এই ছিলেন মরহুম আব্দুল আজিজ। আজকের দিনে এই মহান নেতার সেই সাহসী উদ্যোগ আমরা খুব অভাব অনুভব করছি। তার মতো বিরল ব্যক্তিত্বের একজন নেতৃত্বের বাংলাদেশের গণকর্মচারী অঙ্গনের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার অশেষ মাগফিরাত কামনা করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।